ওয়েল, আজ আমরা অংশীদারি কারবার চ্যাপ্টারের পার্ট 2 শুরু করব। তো এখানে ফার্স্ট অঙ্ক 7 কি বলছে, এবিসি একটি ব্যবসাতে যথাক্রমে 1200 টাকা 4 মাসের জন্য, 1400 টাকা 5 মাসের জন্য এবং 1000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। ব্যবসার শেষে মোট 8900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? তাহলে দেখো, এখানে আমরা যদি A:B:C করি, তাহলে এ কত দিয়েছে? 1200 টাকা দিয়েছে 4 মাসের জন্য, আর বি দিয়েছে 1400 টাকা 5 মাসের জন্য, আর সি দিয়েছে 1000 টাকা 6 মাসের জন্য। তাহলে এদের অনুপাতটা কত হবে? তাহলে লভ্যাংশটা হবে এই অনুপাতে ভাগ। তার মানে এখানে আমাদের কত আসছে? দুটো শূন্য কেটে যাবে। তাহলে 12 × 4 = 14 × 5 = 10 × 6। এটা যাচ্ছে আমাদের 2 দিয়েও কাটবে। 5 দুগুণি 10, 7 দুগুণি 14, 6 দুগুণি 12। আর কাটবে 4 × 6 = 24, 5 × 7 = 35, 5 × 6 = 30। আর কাটবে না। তাহলে অনুপাত পেয়ে গিয়েছি আমরা। এইবার লাভ কত বলেছে? মোট লাভ বলেছে এখানে আমাদের 8900 টাকা। তাহলে বি কত টাকা পাবে? তাহলে বি পাবে 8900 এর কত ভাগ? 35 ভাগ পাবে। তাহলে বি কত ভাগের মধ্যে? 35 আর 30, 65, 65 আর 24, 89, এত ভাগের মধ্যে। তাহলে কাটলে পরে 100 হবে, 3500 টাকা। বি পাবে 3500 টাকা। এ দাগ উত্তর। আর দাগ, অমর 45,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পর প্রকাশ 30,000 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেন। বছরের শেষে কি অনুপাতে লভ্যাংশ বণ্টিত হবে? তাহলে আমরা বলেছিলাম যে টাইমটা যদি উল্লেখ থাকে তাহলে লভ্যাংশ সবসময় মূলধন ইনটু টাইম হয়। তাহলে এখানে ওদের লভ্যাংশ অনুপাত কেমন হবে? তাহলে 45,000 লভ্যাংশ অনুপাত হবে 45,000। দেখো, অমর 45,000 দিয়ে শুরু করেছিল, তার 6 মাস পরে আবার প্রকাশ আসলো, বছরের শেষে বলেছে। তাহলে অমর কিন্তু পুরো বছর চলেছে, 12 মাস ইস্টু প্রকাশ এসে 6 মাস পরে কত টাকা নিয়ে এসছে? 30,000 টাকা নিয়ে এসছে। তাহলে 6 মাস পরে যেহেতু এসছে, তাহলে ওর টাকাটা বাকি 6 মাস থাকবে। দ্যাট ইজ, এটা হবে অনুপাত। তাহলে 3টে শূন্য কেটে যাবে আমাদের, 3টে শূন্য কেটে যাচ্ছে, থাকছে 45 × 12 = 30 × 6। তাহলে দাঁড়াচ্ছে 15 দুগুণি 30, 3 15 45, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 2 অক্ষে 2, 3 দুগুণি 6, অর্থাৎ 3:1। এ দাগ উত্তর। 9 দাগ কি বলছে? এবিসি 3 ব্যক্তি যথাক্রমে এত অনুপাতে মূলধন দেয়, অর্থাৎ A:B:C। এদের মূলধন অনুপাত কত বলা আছে আমাদের? 1/2, 1/3, 1/4। তাহলে এটাকে আমরা যদি ঠিক করি, তাহলে 2 আর 3 আর 4, এদের লসাগু হচ্ছে 12। তাহলে সবাইকে 12 দিয়ে গুণ করবো। 12/2, 12/3, 12/4, অর্থাৎ এটা 6 হবে, এটা 4 হবে, এটা 3 হবে। হলো। এবার কি বলেছে? 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পর এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে? ঠিক আছে। তাহলে দেখো, আমাদের অনুপাতটা এটা পেয়ে গিয়েছি আমরা। তাহলে ধরে নিচ্ছি এ দিচ্ছে আমাদের 6x টাকা, বি দিচ্ছে 4x টাকা, আর সি দিচ্ছে 3x টাকা। এই অনুপাত ওরা দিয়েছে। এবার কি করছে? 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নিল। তাহলে আমরা যদি ওদের লাভের অনুপাত বার করতে চাই আমাদের, তাহলে যেহেতু সময় উল্লেখ আছে, তাহলে মূলধন ইন্টু সময়। তাহলে লাভের অনুপাতটা কি হবে? লাভের অনুপাত হবে, দেখো, এর 6x টাকা 2 মাস চলেছে, কিন্তু 2 মাস চলেছে, কিন্তু এই 2 মাসের পরে কিন্তু ও অর্ধেক তুলে নিয়েছে, অর্থাৎ 3x তুলে নিয়েছে। তাহলে আর আছে কত? 3x আছে। তাহলে এই টাকাটা কিন্তু বাকি 10 মাস খাটবে, কারণ 1 বছর।
আর বি আর সি কিন্তু কিছু করেনি, তাহলে 4x টাকা পুরো 1 বছর মানে 12 মাস, আর সি এরও 3x টাকা পুরো 12 মাস। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কত? 6 দুই 12, 3 10 30, 12x মাইনাস 30x। ওরে না, মাইনাস কেন? 2 মাস পরে ওর 3x টাকা থাকবে, তাহলে এই টাকাটা আমাদের আরো 10 মাস চলবে। তাহলে এখানে 12x প্লাস 30x অর্থাৎ 42x আসছে, আর ওদিকে 4 12 48x আসছে, আর ওটা 3 12 36x আসছে। x x কেটে যাবে, 6 দিয়ে কাটি, 6 7 42, 6 8 48, 6 6 36। অনুপাতটা পেয়ে গিয়েছি আমরা। এইবার লাভ কত? 378 টাকা। 378 লাভ, তাহলে বি কত পাবে? অর্থাৎ বি পাবে 378 এর 8 ভাগ। কত ভাগের মধ্যে? 8 আর 7 15 আর 6 21 ভাগের মধ্যে। 21 ও কে 21 থাকে কত আমাদের? 16, 168। 8 21 ও 168, অর্থাৎ 8 8 64 4 হাতে 6 8 4 6 14, 144। 144 টাকা পাবে। ডি দাগ। আচ্ছা, এবার 10 দাগ। এখানে কি বলছে? এ বি সি এর 3 ব্যক্তি যথাক্রমে 1/6, 1/4, 1/3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করে দেয় এবং এর 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করে দেয়। বছরের শেষে 11,800 লাভ হলে এ কত টাকা পাবে? তাহলে আগে আমরা এই অনুপাতটা ঠিক করে নিই। 1/6 ইস্টু 1/4 ইস্টু 1/3 আছে, তাহলে আমরা এই যেটাকে 12 দিয়ে গুণ করে দিই সবাইকে, তাহলে 12/6 2 হয়ে যাবে, 12/4 3 হবে, 12/3 4 হবে। অনুপাতটা এমন দাঁড়াবে। তাহলে এটা হচ্ছে এ বি সি ছিল, তাহলে ধরি হচ্ছে এ দিয়েছে ধরো 2x, বি দিচ্ছে 3x, আর সি দিচ্ছে 4x। এই অনুপাতে ভাগ করেছে ওরা, মানে এত টাকা দিয়েছে। এবার দেখো, তাহলে এবার আমি যদি ওদের লভ্যাংশ অনুপাত বার করি, অর্থাৎ A/B/C বার করি, তাহলে দেখো কি করছে। 4 মাস পর বি আর সি কাজ করছে, তাই তো? তাহলে এ কিছু করেনি, তাহলে এ 2x টাকা দিয়েছিল, পুরো 12 মাস চলবে। আচ্ছা, বি 4 মাস পরে টাকা দ্বিগুণ করে দিয়েছে, তাহলে 4 মাস অবধি কিন্তু এই টাকাই ছিল, তাহলে 3x টাকা 4 মাস অবধি ছিল, প্লাস 4 মাসের পরে দ্বিগুণ করে দিয়েছে এটাকে, অর্থাৎ 6x হয়ে গিয়েছে। তাহলে এটা বাকি 8 মাস চলবে, কারণ 4 মাস হয়ে গিয়েছে। আচ্ছা, এর 1 মাস অর্থাৎ এর 1 মাস পর অর্থাৎ 5 মাস পর, তাই তো? কারণ 4 মাস পরে আরো 1 মাস পরে বলছি কাজটা, তার মানে মোট 5 মাস পর। তাহলে 5 মাস অব্দি সি এর কিন্তু এই টাকাই ছিল, প্লাস 5 মাস পরে অর্ধেক করে দিল, অর্থাৎ 2x হয়ে যাবে অর্ধেক, এটা বাকি 7 মাস। ঠিক আছে, তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের 24x, এটা হচ্ছে 3 4 12, আর 6 48, 12 48 60x, আর এটা 4 5 20, আর 7 2 14, 34x। x কেটে যাবে, 2 দিয়ে কাটছি, 12 2 24, 30 2 60, 17 2 34। অনুপাত পেলাম এটা আমরা। এবার লাভ কত বলেছে? 11,800 টাকা। তাহলে এ কত পাবে? এ পাবে আমাদের 11,800 এর 12 ভাগ। কত ভাগের মধ্যে? 30 আর 12 42, 42 আর 17 59, 59 দুগুণী 118, 12 দুগুণী 24, 2400 টাকা, অর্থাৎ বি দাগ উত্তর। এগারোটা কি বলছে? 11 বলছে এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস, 6 মাস ও 8 মাস পরে আরো 3 জন অংশীদার নিলেন। 4 জন যথাক্রমে 10,000 টাকা, 8,000 টাকা এবং 12,000 টাকা এবং 16,000 টাকা বিনিয়োগ করেন। বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন? তাহলে 4 জন আছে এখানে। আচ্ছা, ওই ব্যবসায়ী কত দিয়েছে? 10,000 টাকা, মানে যে প্রথমে যে ছিল ব্যবসায়ীটা, ও কত দিয়ে 10,000 টাকা দিয়েছে। ও কিন্তু পুরো 12 মাস চলবে,
ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় ব্যবসায়ী কখন নিয়েছে? 4 মাস পরে। 4 মাস পরে দ্বিতীয় জন এসছে, সে কত টাকা দিয়েছে? 8,000 টাকা দিয়েছে। তাহলে 4 মাস পরে যেহেতু এসছে, তাহলে ওর বাকি 8 মাস চলবে। 3 নম্বর ব্যক্তি কত মাস পরে? 6 মাস পরে এসছে, ও কত টাকা দিয়েছে? 12,000 টাকা। তাহলে ওর বাকি 6 মাস চলবে। আর 4 নম্বর ব্যক্তি 8 মাস পরে এসছে আর টাকা দিয়ে 16,000। তাহলে 8 মাস পরে এসছে মানে কি, ওর বাকি আর 4 মাস চলবে। তাহলে এটা হচ্ছে 4 জনের অনুপাত। তাহলে 3টে থেকে 3টে করে শূন্য কেটে যাচ্ছে। তাহলে থাকবে কি 10 × 12 = 8 × 8 = 12 × 6 = 16 × 4। তাহলে 4 দিয়ে কেটে দিই। 4 ওকে 4, 3 4 12, 4 2 8, 3 4 12। ঠিক আছে, 2 দিয়ে কাটবে। 8 2 16, 3 2 6, 2 দিয়ে কাটাচ্ছে এটা, 5 2 10। সবাইকে 2 দিয়ে কেটে দিলাম। তাহলে এখানে 3 5 15 থাকছে, এখানে খালি 3 8 24, এখানে খালি 8 থাকছে, আর এখানে 3 3 9, আর এখানে 8 থাকছে। এটা হচ্ছে আমাদের অনুপাত। তাহলে লাভ কত বলেছে ওরা? 8,000 টাকা লাভ হয়েছে। তাহলে ব্যবসায়ী অর্থাৎ প্রথম জন, তাহলে ব্যবসায়ী পাবে কত? 8,000 এর 15 ভাগ পাবে। কত ভাগের মধ্যে? 15 আর 8 23, 23 আর 8 31, 31 আর 9 40 ভাগের মধ্যে। 40 2 80, 200, 15 2 30, 3,000 টাকা পাচ্ছে। সিধা 12টা কি বলছে? এ এবং বি যথাক্রমে 1500 টাকা এবং 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে, ঠিক হয়, এবং বাকি টাকা লভ্যাংশের অনুপাতে ভাগ হবে। ব্যবসাতে 800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? তাহলে দেখো এ = বি কত আছে এখানে? 1500 = 900, অর্থাৎ 3 দিয়ে কাটবো, শূন্য কেটে যাচ্ছে, 3 5 15, 3 3 9। এই অনুপাতে টাকা দিয়েছে ওরা। বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে। আচ্ছা, লাভ কত হয়েছে? লাভ হয়েছে আমাদের 800 টাকা, তাই তো। এইবার বি দেখাশোনার জন্য এর 10% পাবে। তাহলে এখানে বি পাবে এত, এর 10%, অর্থাৎ 80 টাকা পাবে। তাহলে বাকি লাভ কত হচ্ছে? বাকি লাভ 800 থেকে 80 বাদ দিলে 720 টাকা থাকবে। তাহলে এই টাকাটা রয়েছে এখন। তাহলে বলছে বাকি টাকা লভ্যাংশ অনুপাতে ভাগ হবে। ব্যবসাতে এত, তাহলে এ কত পাবে? তাহলে এখানে এই টাকাটা এই অনুপাতে ভাগ হবে। তাহলে এ কত পাবে আমাদের? 720 এর 5 ভাগ পাবে। কত ভাগের মধ্যে? 5 আর 3 8 ভাগের মধ্যে। 8 9 72, 5 9 45, 450 টাকা। এ দেখ